গমের দাম হিসাবে যদি আপনি ফেতরা দেন, পায়রা বা জবের মূল্য, তাহলে খেজুরের মূল্য হিসাবে ফেতরা দিবার চাইলে কিসমিসের বিনিময়ে যদি কেউ যদি দিবার চায়, পনির একটা ফল, এর মূল্য দিমু। এটাও সাদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব। ঈদুল ফিতরের নামাজের আগে যদি কেউ জন্মগ্রহণ করে, তারও সাদকাতুল ফিতির দেওয়া ওয়াজিব। সাদকাতুল ফিতির এটা দেওয়াই লাগবে। সাদকাতুল ফিতির এটা ওয়াজিব, প্রত্যেকেরই দেওয়া লাগবে। এখন আপনার বাড়িতে যদি 7 জন পরিয়াল হয়, 60 জনেরই সাদকাতুল ফিতির দেওয়া লাগবে। বলে 7 জন পরিয়াল বা 8 জন পরিয়াল, তার ভিতরে রোজা রাখছে 4 জন, তাহলে 4 জনেরই ফিতরা দিমু, বাকি 4 জনের দিমু না, এমনটা না। প্রত্যেকেরই ফিতরা দেওয়া লাগবে। ফিতরা দেওয়া এটা ওয়াজিব। সাদকাতুল ফিতির সবারই দেওয়া লাগবে, চাহে সে বড় হোক, চাহে সে ছোট হোক, চাহে তার 6 মাস হোক, চাহে তার 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, মানে মোট কথা সাদকাতুল ফিতির সবারই দেওয়া লাগবে। এটা ওয়াজিব, এটা দেওয়াই লাগবে। ফির মানে গ্রামের ভিতরে অনেক কুসংস্কার দেখা যায়। কিরকম কুসংস্কার? যে কামাই কাজ ওইরকম আমার নাই, গরিব মানুষ, তাহলে একটা ফিতরা আগে বড় ভাইয়ের হাতে, তার বাদে আর একজনের হাতে, তার বাদে আর একজনের হাতে, এভাবে করে এরা 5-6 জনে একটা ফিতরা হাতে নিল। লাস্ট ওই ফিতরাটা মিসকিনকে হোক গরিবকে হোক দিয়ে দেওয়া হইল, সবারই ফিতরা আদায় হয়ে গেল। এটা কুসংস্কার, এটা কুসংস্কার। আপনার জরুরতি বস্তু যেগুলা, সেগুলার প্রয়োজন আছে, আপনার মানুষের কাছে চাওয়ার দরকার পড়ে না। আপনি আবাদ মৌসুম করে খাইতেছেন, আপনার ছেলে মেয়ে আছে, আপনার শরীর সুস্থ আছে, আপনি কামাই রোজগার করবার পারেন। হইতে পারে আপনি গরিব, আপনার থাকার ঘর আছে, কামাই রোজগারও আপনি করবার পারেন, আপনার জরুরতের যে বস্তুগুলা সেই বস্তুগুলা আপনার বাড়িতে আছে, মানুষের কাছে চাওয়ার দরকার পড়ে না, তো আপনি ফিতরা আদায় করা দরকার, আপনার ফিতরা আদায় করা দরকার। আর যদি আপনি ওরকম কামে কাজ করবার পারেন না, অসুস্থতা বা বাচ্চা কাচ্চা ওরকম বড় নাই, থাকার ওরকম ঘর দুয়ার আছে ছোট মোটো, ওরকম থাকার ঘর দুয়ার নাই, তবে আপনারটা আলাদা ব্যাপার। ফিতরা আপনিও খাইতে পারবেন, গরিব দুঃখীরা তো ফিতরা খাইতে পারে, গরিব দুঃখীরা খাইতে পারে। কিন্তু আপনি ওরকম গরিব না, আপনার শরীর সব ভালো আছে, কামাই রোজগার করবার পারেন, আপনার ফিতরা দেওয়া উচিত, ফিতরা দেওয়াই লাগবে, ওয়াজিব, খাওয়া যাবে। মানে মূল্য হিসাবে হয়। এরকম দেওবন্দের বহুত উলামা ইকরাম তারা একত্র হইয়া এই বছর এটা চলতেছে 2024, এই 2024 1445 হিজরি, এই বছর আলোচনা কইরা হইরা একটা মানে তারা আলোচনা কইরা ফিকাহ শাস্ত্র দেখা, ফিকাহ গ্রন্থ দেখা, শাস্ত্র দেখা, বিভিন্ন মাসলা দেখা, তারা মানে ফিতরার পরিণাম এই বছর মানে যেটা বাইর করছে সেটা আমি আপনাদেরকে জানাবো। যদি আপনি যদি গম দেন, গমের দাম হিসাবে যদি আপনি ফিতরা দেন, গম অথবা আঠা হিসাবে যদি ফিতরা দেন, তাহলে মানে এটা মানে 1633 গ্রাম, আর এর মূল্য হইল 60 টাকা। 1633 গ্রাম গমের দাম, মূল্য 60 টাকা। এই একজনের 60 টাকা করে দেওয়া লাগবে। তার বাদে যদি আপনি যদি কোন যে না আমি ধনী মানুষ, কামাই রোজগার ভালো, কামাই রোজগার ভালো, ধরেন যে ব্যবসায়ী মানুষ, আমি অল্প বেশি করে দিই, তাহলে আপনি যদি কোন যে পায়রা বা জবের মূল্য, পায়রা বা জবের মূল্য এর এটা ভিন্ন, এটা দিলে গেলে আপনার দেওয়া লাগবে কি, এটা মানে 3266 গ্রাম, 3266 গ্রাম, এর মূল্য হইল 150 টাকা, 150 টাকা। তাহলে একজনের 150 টাকা করে দেওয়া লাগবে।
আরো যদি কোন যে মানে ব্যবসায়ীর থেকে আরো যদি কেউ যদি ধনী হন, যেরকম ধরেন মাস্টার, চাকরিজীবী, অনেক বড় চাকরি করেন আর কি, তো যদি কোন যে আমি গম অথবা আঠা, পায়রা অথবা জব এর মূল্য হিসাবে ফেতরা দিব না, আমি দিব খেজুরের মূল্য হিসাবে। তাহলে খেজুরের মূল্য হিসাবে ফেতরা দিবার চাইলে এটা ওই একই 3266 গ্রাম। এর মূল্য হইলো কত? 800 টাকা এর মূল্য আর কি। খেজুর হইলে মানে 800 টাকা, একজনের 800 টাকা করে দেওয়া লাগবে। খেজুরের মূল্য হিসাবে যদি আপনি ফিতরা দিবার চান, একজনের 800 টাকা করে দেওয়া লাগবে ফিতরা। আর কেউ যদি কয় যে না আমি গম, আটা, পায়রা, জব বা খাইজুর এগুলার বিনিময় দিব না, আমি কিসমিসের বিনিময় যদি কেউ যদি দিবার চায়, কিসমিস ওই একই 3266 গ্রাম, এর মূল্য হলো 660 টাকা, একজনের 660 টাকা করে দেওয়া লাগবে। আর যদি কেউ যদি কয় যে না আমি কিসমিসও দিব না, পনির একটা ফল, এর মূল্য দিব, এটাও মানে ওই যে একই আর কি, হ্যাঁ 3266 গ্রাম, এর মূল্য হইল 1350 টাকা, একজনের 1350 টাকা করে দেওয়া লাগবে। তো এইভাবে ফিতরা দেওয়া লাগবে। আসলে ফিতরা পুরা রমজান মাসে ফিতরা দেওয়া যায়, পুরা রমজান মাসে ফিতরা দেওয়া যায়, পুরা রমজান মাস। এখন রোজার 15টা গেল, তারপরে থেকে আপনি শুরু করবার পারেন, দিবার পারেন, কিন্তু ঈদুল ফিতরির নামাজের আগে ফিতরা আদায় করা লাগবে, এটা ওয়াজিব, ফিতরা দেওয়াই লাগবে, সাদাকাতুল ফিতর দেওয়াই লাগবে। আর ঈদুল ফিতরির নামাজের আগে কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তারও ফিতরা দেওয়া ওয়াজিব। ইনশাআল্লাহ আমরা ফিতরাটা আমরা সবাই সঠিক টাইমে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব, আর তাড়াতাড়ি আমরা ফিতরাটা দিব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।